Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Samiloni Medical College and Hospital. আজকে আমরা টেরিডোফাইটস পড়ব। তো টেরিডোফাইটস এর আন্ডারে কি আছে চলো আমরা দেখে নিই। দ্য টেরিডোফাইটস ইনক্লুড হর্সটেলস অ্যান্ড ফার্নস। তো আমরা যখন ব্রায়োফাইটস পড়েছিলাম এর আগে, সেখানে আমরা কি পড়েছিলাম, ব্রায়োফাইটস ইনক্লুড সেখানেও দুটো জিনিস ছিল, কি বলো তো, লিভারওয়ার্টস অ্যান্ড মসেস। তো এখানেও টেরিডোফাইটসের আন্ডারে দুটো জিনিস আছে, হর্সটেলস অ্যান্ড ফার্নস। Pteridophytes are used for medicinal purposes and as a soil binder. তো টেরিডোফাইটের ইউজটা কী বলছে, সেটা হচ্ছে মেডিসিনাল, মানে মেডিসিন তৈরি করতে কাজে লাগে এবং সয়েল বাইন্ডার হিসেবে হচ্ছে কাজে লাগে। দে আর অলসো ফ্রিকুয়েন্টলি গ্রোন অ্যাজ অর্নামেন্টালস। এবং এগুলো কি হয় বলছে অর্নামেন্টালস, মানে তুমি এরম ভেবো না যে অর্নামেন্টালস বলতে সেগুলোকে দিয়ে আমরা হার্ট আর বানিয়ে, ওরকম নয়। অর্নামেন্টালস বলতে কি, আমাদের এই বিয়ে বাড়িতে দেখবে যেগুলো ডেকোরেশন হয়, সেখানে দেখবে এই ফার্নস জাতীয় গাছগুলো কিন্তু ইউজ হয়। তো সেটাকেই বলছে অর্নামেন্টালস, মানে অলংকার হিসেবে, মানে সাজানোর ক্ষেত্রে হচ্ছে এই টেরিডোফাইটস গ্রুপের যে প্ল্যান্টসগুলো আছে সেগুলোকে কাজে লাগানো হয়। Evolutionary, they are the first terrestrial plants to possess vascular tissue, xylem and phloem. ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেন, মানে কোশ্চেন যদি বলতে চাও নিটের ক্ষেত্রে, তো এটা আসতেই পারে যে প্রথম টেরিস্ট্রিয়াল প্ল্যান্টস যেটার মধ্যে ভাস্কুলার টিস্যু ছিল, জাইলেম এবং ফ্লোয়েম, সেটা কি, সেটা হচ্ছে টেরিডোফাইটস। তাহলে এখানটা আমরা ব্র্যাকেট করে এটা স্টার দিয়ে রাখবো, এটা আমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। You shall study more about this tissue in chapter 6. কোন টিস্যু, জাইলাম অ্যান্ড ফ্লোয়েম, আমাদের অলরেডি পড়ানো আছে, তোমাদের এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো। The pteridophytes are found in cool, damp and shady place, though some may flourish well in sandy soil condition. টেরিডোফাইটস কী হয়, এগুলো হচ্ছে কোথায় কোথায় গ্রো করে, এরা কুল, ড্যাম্প এবং শেডি যে প্লেসগুলো ওই সব জায়গায় গ্রো করে। সাম মে ফ্লোরিশ ওয়েল ইন স্যান্ডি সয়েল কন্ডিশন, যদিও বা কিছু হচ্ছে স্যান্ডি সয়েল কন্ডিশনেও হচ্ছে গ্রো করে। তো এখানটা অত ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসে না। মেন কোশ্চেন কিন্তু আমাদের এইটা যে ফার্স্ট টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট যার মধ্যে ভাস্কুলার টিস্যু আছে সেটা কি, সেটা হচ্ছে টেরিডোফাইটস। অ্যান্ড টেরিডোফাইটস ইউজড অ্যাজ অ্যান অর্নামেন্টালস, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্যারা, ইউ মে রিকল দ্যাট ইন ব্রায়োফাইটস দ্য ডমিনেন্ট ফেজ ইন দ্য লাইফ সাইকেল ইজ দ্য কি, গ্যামেটোফাইটিক। আমরা পড়েছি যে ব্রায়োফাইটের ডমিনেন্ট ফেজ, এবং আমি বলেছিলাম যে ব্রায়োফাইটের ক্ষেত্রে, মানে এটা দিয়ে কোশ্চেন আসে যে ব্রায়োফাইটের ক্ষেত্রে ডমিনেন্ট স্টেজ কি, গ্যামেটোফাইটের কী রকম, সেটা ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড, এই জিনিসগুলো মনে রাখতে হয়। তো এখানে কি বলছে যে তোমরা যদি রিকল করো তাহলে দেখতে পাবে যে ইন ব্রায়োফাইটসের ক্ষেত্রে ডমিনেন্ট ফেজ ছিল লাইফ সাইকেলের গ্যামেটোফাইট। However, in pteridophyte the main plant body is sporophyte, কিন্তু এই টেরিডোফাইটের ক্ষেত্রে কি হচ্ছে, মেন যে প্ল্যান্ট বডিটা সেটা হচ্ছে স্পোরোফাইট। অর্থাৎ বায়োফাইটের ক্ষেত্রে গ্যামেটোফাইট অ্যান্ড টেরিডোফাইটের ক্ষেত্রে স্পোরোফাইট। এবং এই স্পোরোফাইট উইচ ইজ ডিফারেন্সিয়েট ইন্টু টু রুট, স্টেম অ্যান্ড হচ্ছে লিভস, এবং এইটা হচ্ছে রুট, স্টেম এবং লিভসে হচ্ছে ডিভিশন হচ্ছে। তাহলে বায়োফাইটের ক্ষেত্রে মেন প্ল্যান্ট বডি হচ্ছে গ্যামেটোফাইট, টেরিডোফাইটের ক্ষেত্রে মেন প্ল্যান্ট বডি হচ্ছে স্পোরোফাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি এখানটা হচ্ছে ব্র্যাকেট করে তো স্টার মার্কস লাগাবেই, তাছাড়াও তোমরা পাশে হচ্ছে এটা লিখে রাখো যে ব্রায়োফাইটের মেন প্ল্যান্ট বডি গ্যামেটোফাইট, ব্রায়োফাইটের মেন প্ল্যান্ট বডি একটা কালি দিয়ে লেখো, এবং গ্যামেটোফাইট যেটা সেটা হচ্ছে অন্য কালি দিয়ে লেখো যাতে ওটা হাইলাইটেড থাকে। এবং টেরিডোফাইটের মেন প্ল্যান্ট বডি যেটা ব্রায়োফাইটের মেন প্ল্যান্ট বডি যেই কালি দিয়ে লিখেছো সেই কালি দিয়ে লেখো, এবং তারপর স্পোরোফাইটটা আবার অন্য কালি দিয়ে লেখো, তাহলে কী হবে, ওটা আমাদের হাইলাইটেড থাকবে। এখানেও আমরা যে লাইনটা সেটাকে ব্র্যাকেট করে স্টার দিয়ে রাখো, এটা আমাদের পরীক্ষার কোশ্চেন। দিস অর্গান পজেস ওয়েল ডিফারেন্সিয়েটেড ভাস্কুলার টিস্যু। আমরা জানি যে টেরিডোফাইট হচ্ছে, ওটাও বলেছিলাম পরীক্ষার কোশ্চেন, যে আগে যেটা আমরা ব্র্যাকেট দিয়ে স্টার দিয়েছি যে প্রথম টেরিস্ট্রিয়াল অ্যানিমালস বলছি প্ল্যান্টস, যেটা হচ্ছে ভাস্কুলার টিস্যু আছে। তাহলে দিস অর্গান পজেস ওয়েল ডিফারেন্সিয়েটেড ভাস্কুলার টিস্যু। The leaves in pteridophyte are small as in Selenginella or large as in ferns. অর্থাৎ এটাও কিন্তু কোশ্চেন আসে যে টেরিডোফাইটের ক্ষেত্রে স্মল লিভস, মাইক্রোফাইলস কোন প্ল্যান্টসে দেখা যায়, সেটা হচ্ছে দেখো এখানে ডাইরেক্ট মানে বলে দিয়েছে, সেটা হচ্ছে সেলেনজিনেলা। আবার লার্জও দেখা যায়, মানে হচ্ছে পাতা, টেরিডোফাইটের যে লিভস সেটা স্মলও হতে পারে আবার লার্জও হতে পারে। স্মল কাদের ক্ষেত্রে, সেলেনজিনেলার ক্ষেত্রে,
আর লার্জ কাদের ক্ষেত্রে? ফর্নসের ক্ষেত্রে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। তাহলে আমাদের তিনটে আমরা স্টার্ট দিলাম। দ্য স্পোরোফাইট বিয়ার স্পোরেঞ্জিয়া দ্যাট আর সাবস্টেন্ডেড বাই লিভ লাইক অ্যাপেন্ডেজেস কল্ড স্পোরোফাইটস। অর্থাৎ স্পোরোফাইটসের মধ্যে হচ্ছে স্পোরাঞ্জিয়া থাকে এবং এই স্পোরাঞ্জিয়াগুলো হচ্ছে লিফ লাইক যে অ্যাপেন্ডেজেস স্পোরোফাইলস তার মধ্যে এই স্পোরাঞ্জিয়াগুলো থাকে। তাহলে স্পোরোফাইটসের মধ্যে স্পোরোফিলস থাকে এবং স্পোরোফিলসের মধ্যে হচ্ছে স্পোরাঞ্জিয়া হচ্ছে থাকে। In some cases, sporophytes may form distinct compact structure called strobili or cones. অর্থাৎ এই যে বলছি স্পোরোফাইট হচ্ছে পুরো প্ল্যান্ট বডিটা, তার মধ্যে স্পোরোফিলস একটা স্ট্রাকচার, তার মধ্যে স্পোরাঞ্জিয়া থাকছে। তো অনেক সময় কী হয়, এই যে স্পোরোফিলস যে স্ট্রাকচারটা সেটা একটা কোন লাইক স্ট্রাকচার তৈরি করে, যাকে বলা হয় স্ট্রোবিলাই। দ্য স্পোরাঞ্জিয়া প্রডিউস, অর্থাৎ ওর ভিতরে যেটা থাকে, মানে স্পোরোফাইট হচ্ছে মেন প্ল্যান্ট বডি, তার মধ্যে স্পোরোফিলস আছে একটা মানে স্ট্রাকচার, তার মধ্যে স্পোরাঞ্জিয়া আছে। এই যে স্পোরাঞ্জিয়াগুলো, এইগুলো থেকে স্পোর প্রোডাকশন হয়। অর্থাৎ দ্য স্পোরাঞ্জিয়া প্রডিউস স্পোর্স বাই মিওসিস ইন স্পোর মাদার সেল। বোঝা গেল? অর্থাৎ এই যে স্পোরাঞ্জিয়াগুলো, এখান থেকে মিওসিস পদ্ধতিতে স্পোর তৈরি হয়। The spore germinate to give rise to inconspicuous, small but multicellular, free-living, mostly photosynthetic thalloid gametophytes called prothallus. আমরা জানি কি স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হয়, সেই স্পোরটা জার্মিনেট হয়ে গ্যামেটোফাইট হয়। তো এর ক্ষেত্রেও দেখো তাই হলো। স্পোরোফাইট মেন প্ল্যান্ট বডি ছিল, তার মধ্যে একটা পার্ট ছিল স্পোরোফিলস, সেই স্পোরোফিলসের মধ্যে স্পোরাঞ্জিয়া ছিল, সেই স্পোরাঞ্জিয়া থেকে স্পোর ফর্মেশন হলো বাই মিওসিস। এই স্পোর থেকে হচ্ছে গ্যামেটোফাইট ফর্মেশন হলো। এই গ্যামেটোফাইটটাকে বলা হচ্ছে প্রোথ্যালাস। তাহলে আমরা যদি ফ্লো চার্ট হিসেবে লিখি তাহলে কি লিখবে? ফার্স্ট লিখবে স্পোরোফাইট, সেখান থেকে তীর চিহ্ন দিয়ে স্পোরোফিলস, স্পোরোফাইটসের মধ্যে স্পোরোফিলস ছিল, স্পোরোফিলসের মধ্যে তীর চিহ্ন দিয়ে তাহলে তার মধ্যে স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়াকে তীর চিহ্ন দিয়ে মিওসিস লেখো, মিওসিসকে তীর চিহ্ন দিয়ে লেখো স্পোর্স, মানে স্পোরাঞ্জিয়া থ্রু মিওসিস স্পোর ফর্মেশন। এবার স্পোর থেকে আবার তীর চিহ্ন দিয়ে এখানে দেখাচ্ছি, স্পোর লিখলে স্পোর থেকে আবার তীর চিহ্ন দিয়ে লেখো গ্যামেটোফাইট, এবং সেই গ্যামেটোফাইটটাকে ব্র্যাকেটে অন্য কালি দিয়ে লিখে রাখো প্রোথ্যালাস। তাহলে দেখো একটা ফ্লো চার্ট হয়ে গেল। ঠিক এখান থেকে এই যে আমরা পড়লাম, এই জায়গা থেকে এত অবধি আমাদের শুধুমাত্র এই ফ্লো চার্টটা পড়লেই পুরোটা চলে আসছে। তো এই যে প্রোথ্যালাসটা, এটা কী ধরনের হচ্ছে? এটা হচ্ছে ফ্রি লিভিং, মোস্টলি ফটোসিনথেটিক এবং থ্যালয়েড হচ্ছে স্ট্রাকচার এবং মাল্টিসেলুলার স্মল, অর্থাৎ এর কিছু হচ্ছে ক্যারেক্টার দিয়েছে। দিস গ্যামেটোফাইট, ওগুলো অত আসে না, মেন এই ফ্লো চার্টটা আমরা একটু মনে রাখবো। দ্য গ্যামেটোফাইট রিকোয়ার কুল, ড্যাম, শেডি প্লেসেস টু গ্রো। অর্থাৎ এই গ্যামেটোফাইটটা আবার কী রিকোয়ার করে? কুল, ড্যাম, শেডি প্লেস হচ্ছে গ্রো করার জন্য। Because of this specific restricted requirement and the need for water for fertilization, the spread of living pteridophyte is limited and restricted to narrow geographical region. ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোশ্চেন আসে এবং এটা আমাদের বুঝে রাখতে হবে যে টেরিডোফাইটের যে আমাদের যে মানে স্প্রেডটা, সেটা একটা জায়গায় লিমিটেড। কেন সেটা লিমিটেড? সেটা হচ্ছে দুটো কারণ। একটা কি স্পেসিফিক রেস্ট্রিক্টেড রিকোয়ারমেন্ট, এই যে তাদের গ্রো করার জন্য কুল, ড্যাম, শেডি প্লেস দরকার, এটা একটা। আর একটা কি, যে তাদের ফার্টিলাইজেশনের জন্য জলের দরকার পড়ে। তো এই দুটো নিডের জন্য তাদের হচ্ছে একটা, মানে তাদের যে স্প্রেডটা যে সব জায়গায় হয়েছে সেটা নয়, দুটো নিড ফুলফিল হয় এমন জায়গাতেই তারা হচ্ছে গ্রো করতে পেরেছে। সেই জন্য কি দেখা যায়, টেরিডোফাইটকে একটা মানে তার যে এইটা যে এই যে রেস্ট্রিক্টেড আর কি, তার যে মানে স্প্রেডটা, যে স্প্রেড অফ লিভিং টেরিডোফাইট ইজ লিমিটেড, একটা লিমিটেড হয়, একটা জায়গায় লিমিট থাকে এবং একটা ন্যারো জিওগ্রাফি, একটা ছোট্ট জিওগ্রাফিক্যাল রিজিয়নে রেস্ট্রিক্টেড থাকে, যেখানে এই দুটো শর্ত পূরণ হয়। ওকে, দ্য গ্যামেটোফাইট বিয়ার মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গান। একই যেমন আমরা ব্রায়োফাইটে পড়েছিলাম যে গ্যামেটোফাইটে মেল এবং ফিমেল সেক্স অর্গান আছে, কী কী নাম? অ্যান্থ্রিডিয়া অ্যান্ড আর্কেগোনিয়া, একই দেখো নাম রেসপেক্টিভলি। ওয়াটার ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সফার অফ অ্যান্থ্রোজয়েড, একই আমরা দেখেছিলাম ওখানেও ব্রায়োফাইটে যে অ্যান্থ্রিডিয়া থেকে অ্যান্থ্রোজয়েড একটা ফ্লো চার্ট ওখানেও আমরা বানিয়েছিলাম, মানে আমি বলে দিয়েছিলাম, তোমরা বানিয়েছো। তো অ্যান্থ্রিডিয়া থেকে অ্যান্থ্রোজয়েড তৈরি হচ্ছে এবং সেখান থেকে কী বলছে? ওয়াটার ইজ রিকোয়ার্ড। ওয়াটার রিকোয়ার্ড হচ্ছে দ্য মেল গ্যামেট রিলিজড ফ্রম দ্য অ্যান্থ্রিডিয়া টু দ্য
মাউথ অফ আর্কেগোনিয়া, আর্কেগোনিয়ামের যে মাউথ আছে সেখানে হচ্ছে ওয়াটারের থ্রু ওখানে চলে যাচ্ছে। ফিউশন অফ মেল গ্যামেটস উইথ দ্য এগ প্রেজেন্ট ইন দ্য আর্কেগোনিয়াম রেজাল্ট ইন দ্য ফর্মেশন অফ জাইগোট, অর্থাৎ ওই অ্যান্থ্রিডিয়া এবং আর্কেগোনিয়ার মধ্যে থাকা এগ, এই দুটোর মধ্যে কী হচ্ছে, ফিউশন হচ্ছে, জাইগোট ফর্মেশন হচ্ছে, অ্যান্ড জাইগোট therefore produce a multicellular well differentiated sporophyte which is dominant phase of pteridophyte। বোঝা গেল? সেই জাইগোট থেকে আবার কী হলো, স্পোরোফাইট ফর্মেশন হলো। আবার সেই স্পোরোফাইট থেকে যে এখানে যে আমরা ফ্লোচার্টটা বানালাম সেইভাবে আবার কী হচ্ছে, গ্যামেটোফাইট হচ্ছে, গ্যামেটোফাইট থেকে আবার স্পোরোফাইট হচ্ছে, এইভাবেই লাইফ সাইকেল চলছে। কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে এই যে স্পোরোফাইট, এইটা হচ্ছে ডমিনেন্ট ফেজ। ব্রায়োফাইটের ক্ষেত্রে একই জিনিসটা, কিন্তু এই একটা ডিফারেন্স, ব্রায়োফাইটের ক্ষেত্রে ডমিনেন্ট ফেজ হচ্ছে গ্যামেটোফাইট, টেরিডোফাইটের ক্ষেত্রে হচ্ছে ডমিনেন্ট ফেজ হচ্ছে স্পোরোফাইট। জিনিসটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। আরেকটা জিনিস দেখো, স্পোরোফাইটের আন্ডারে গ্যামেটোফাইটটা ছিল থ্যালয়েড, মানে সেটা ওয়েল ডিফারেন্সিয়েটেড নয়, কিন্তু স্পোরোফাইটটা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড। বোঝা গেল? তাহলে কি আমাদের দুটো ডিফারেন্স, এই ছোটো ছোটো জিনিসগুলো আমাদের একটু একটু করে মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় কি এই ছোটো জিনিস থেকে কোশ্চেন তুলে দেয় যাতে বেশিরভাগ লোকজন সেটাকে ভুল করে, তবেই তো তোমাদের র্যাঙ্কটা এগোনো পিছনে হবে। সব জিনিস যদি সহজ সহজ দিয়ে দেয় তাহলে তো হবে না, কিন্তু দেখো এনসিইআরটি থেকেই দিচ্ছে, তো এই জিনিসগুলোকে মনে করিয়ে দেওয়া আমাদের কাজ। তোমাদের মনে তো তোমাদেরই রাখতে হবে, কিন্তু কোন জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলো একটু বলে দিলে কেউ ভালো হয়, তো সেটাই আমি চেষ্টা করছি যতটা পাচ্ছি। তো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে এখানে দেখো টেরিডোফাইটের ক্ষেত্রে যে গ্যামেটোফাইট সেটা থ্যালয়েড ছিল, অর্থাৎ ওয়েল ডিফারেন্সিয়েটেড নয়, আর স্পোরোফাইটের ক্ষেত্রে কিন্তু এটা ওয়েল ডিফারেন্সিয়েটেড, তো এটাও আমরা একটুখানি মার্ক করে রাখলাম। In majority of the pteridophyte, all the spores are of similar kind, অর্থাৎ মেজরিটি অফ টেরিডোফাইটে কি দেখা যায় যে স্পোরটা স্পোরোফাইট থেকে তৈরি হচ্ছে, এটা হচ্ছে সিমিলার kind. Such plants are called homosporous. Genera like Selenginella and Salvinia, which produce two kind of spores, macro and microspores, are known as heterosporous. অর্থাৎ যে সমস্ত বেশিরভাগ ক্ষেত্রে টেরিডোফাইটের সিমিলার কাইন্ড অফ স্পোর্স দেখা যায়, যেটাকে বলা হয় হোমোস্পোরাস, ঠিক আছে। কিন্তু কিছু কিছু জেনেরা যেমন সেলেনজিনেলা, স্যালভিনিয়া, এই এক্সাম্পল কিন্তু মনে রাখতে হবে যে হেটেরোস্পোরাস কাদের ক্ষেত্রে দেখা যায়, সেলেনজিনেলা এবং স্যালভিনিয়া, উইচ প্রডিউস টু কাইন্ড অফ স্পোর্স, দুটো স্পোর তৈরি করে, অর্থাৎ এখানে সিমিলার নয়, একটা হচ্ছে ম্যাক্রো, একটা হচ্ছে মাইক্রো, সেটাকে বলছে হেটেরোস্পোরাস। এখান থেকে কীরকম কোশ্চেন আসবে, এখান থেকে আসবে কি বলবে তোমাকে, সেলেনজিনেলা হেটেরোস্পোরাস, হোমোস্পোরাস, না অল অফ, এরকমভাবে একটা আসবে, ঠিক আছে। তো তখন তোমাদের কি মনে হবে, যদি এই জায়গাটা ঠিক করে না পড়ে থাকো, মনে হবে যে ইন মেজরিটি অফ টেরিডোফাইট ছিল হোমোস্পোরাস, আর সেলেনজিনেলা হচ্ছে টেরিডোফাইটের এক্সাম্পল, তাহলে সেলেনজিনেলা হোমোস্পোরাস, কিন্তু ব্যাপারটা কিন্তু ভুল হয়ে গেল। এই দুটো হচ্ছে এক্সেপশন, সেলেনজিনেলা এবং স্যালভিনিয়া, লাইক জিনেরা যেগুলো আছে, মানে আরও কিছু, সেগুলো মনে রাখার দরকার নেই, তোমাদের এই দুটো নামই মনে রাখতে হয় যে সেলেনজিনেলা এবং স্যালভিনিয়া হচ্ছে হেটেরোস্পোরাস। The megaspore and microspore germinate and give rise to female and male gametophyte, অর্থাৎ এই যে মাইক্রো এবং মাইক্রোস্পোর এটা জার্মিনেট হয়ে মেল ফিমেল গ্যামেটস তৈরি করে। দ্য ফিমেল গ্যামেটোফাইট ইন দিস প্ল্যান্ট আর রিটেইনড অন দ্য পেরেন্ট স্পোরোফাইট ফর ভ্যারিয়েবল পিরিয়ড, অর্থাৎ ফিমেল যে গ্যামেটোফাইটটা তৈরি হয় সেটা হচ্ছে অনেক দিন হচ্ছে এই স্পোরোফাইটের সাথেই, পেরেন্ট যে স্পোরোফাইট তার সাথেই হচ্ছে আটকে থাকে। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য জাইগোট ইন্টু ইয়ং এমব্রায়োস টেক প্লেস উইদিন দ্য ফিমেল গ্যামেটোফাইট, এবং ফিমেল গ্যামেটোফাইটের মধ্যেই হচ্ছে যে এমব্রায়ো, জাইগোট থেকে এমব্রায়ো ডেভেলপমেন্ট সেটা হয়। দিস ইভেন্ট ইজ এ প্রিকারসার টু দ্য সিড হ্যাবিট কনসিডার্ড অ্যান ইম্পর্টেন্ট স্টেপ ইন ইভলিউশন, অর্থাৎ এই যে মাইক্রো এবং ম্যাক্রো স্পোর ফর্মেশন হলো, সেখান থেকে দুটো বড় বড় হচ্ছে ছেলে মেয়ে বলতে পারো, মেল গ্যামেটোফাইট এবং ফিমেল গ্যামেটোফাইট তৈরি হলো, তাদের থেকে আবার মনে করো গ্যামেট তৈরি হলো, সেটার হচ্ছে ফর্মেশন হলো, হয়ে হচ্ছে এটাকে বলছে এই যে ফিমেল গ্যামেটের মধ্যে হচ্ছে এই জাইগোট থেকে ইয়ং এমব্রায়ো তৈরি হচ্ছে। এতদিন কী হচ্ছিলো যে গ্যামেটগুলো ফিউশন হয়ে সেখান থেকে জাইগোট হয়ে সেখান থেকে গ্যামেটোফাইট তৈরি হলো, কিন্তু এটার ক্ষেত্রে সেটা নয়, এটার ক্ষেত্রে কী হলো, স্পোরগুলো থেকে গ্যামেটোফাইট তৈরি হলো, এবং সেখান থেকে হচ্ছে আবার সেখান থেকে এই যে দ্য ডেভেলপমেন্ট অফ জাইগোট, অর্থাৎ ফিমেল যে গ্যামেটোফাইট তার মধ্যে জাইগোটের ডেভেলপমেন্ট হচ্ছে, এটাই বলছে প্রিকারসার অফ সিড হ্যাবিটেট। সিড কী হয়, যেমন মানে ফিমেলদের হিউম্যানসদের ক্ষেত্রেও কি দেখা যায় যে
মানে বাচ্চা যে বড় হয় কি মায়ের মধ্যে, তো এটাও কি দেখা যাচ্ছে যে জাইগোট থেকে এমব্রায়ো হচ্ছে ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে, অর্থাৎ একটা ইভলিউশন যেন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ইভলিউশন হচ্ছে। তো গাছের ক্ষেত্রেও সেরকমই যে সিড হ্যাবিট, অর্থাৎ সিড থেকে হচ্ছে এমব্রায়ো ফর্মেশন হয় ফলের মধ্যে, তো সেই ব্যাপারটা যেন একটা ইভলিউশন দেখা দিচ্ছে। অর্থাৎ সিড হ্যাবিটের যদি বলতে চাই এখান থেকে যে প্রিকারসার টু সিড হ্যাবিটের ইভলিউশন কোন কোন কিংডমে আমরা মানে কোন এতে দেখেছিলাম, সেটাতে হবে টেরিডোফাইট। ওকে, দ্য টেরিডোফাইট আর ফার্দার ক্লাসিফাইড ইন্টু 4 ক্লাসেস, অর্থাৎ টেরিডোফাইট আবার ফার্দার ক্লাস হয় 4 ক্লাসে। সেটা কী কী সেটা একটুখানি এই নামগুলো তোমরা একটুখানি হচ্ছে জেনে রাখবে, এবং এখান থেকে যে কোশ্চেনটা মেনলি আসে এইগুলো মনে রাখবে, যে ইকুইসিটাম এগুলো নেই এখানে, যে হর্সটেল কাকে বলা হয় ইকুইসিটামকে, তারপর এই যে ক্লাব মস কাকে বলা হয়, এগুলো একটুখানি হচ্ছে জেনে রাখবে যে কোনগুলোকে কি বলা হয়। দেখবে এগুলো মেনলি হচ্ছে আমরা এই জিনিসগুলো হালকা হালকা মনে রাখবো। আর তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে সেখানে কী রকম ধরনের কোশ্চেন আসে, এই যে হর্সটেল এটা এখানে নেই কিন্তু এগুলো এসছিল, সেই জন্য আমিও লিখে রেখেছি এবং আমি এগুলো পড়তাম ওই জন্যই লিখে রেখেছি। এবং মাল্টিফ্ল্যাজেলেটেড দেখো মেল গ্যামেট কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা ড্রায়াপটেরিসের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো একটু জানবে যেগুলো প্রিভিয়াস ইয়ারে হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের টেরিডোফাইট। তাহলে আমরা দেখো 3টে জিনিস কিন্তু কমপ্লিট করে ফেললাম প্ল্যান্ট কিংডমের আন্ডারে, অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট। এবার পড়ে আছে আমাদের জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম, তো ওটাও আমরা আস্তে আস্তে কমপ্লিট করে ফেলবো। তো আবার পরের দিন আমাদের জিমনোস্পার্ম আমরা শুরু করবো। আজকে এই অবধিই থাকো। তো কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ।